আর প্রধান বক্তাকে আমি অনুরোধ করবো, আপনার ভাই জামাতের কথাও বলার দরকার নাই, বিএনপির কথাও বলার দরকার নাই, কারো কথাই বলার দরকার নাই। আমাদের কথা তো আমরা বলার জন্য আসছি নাকি? কানে আসে, নিজে শুনিনি। জামাতের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে নাকি মহিলাদের বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি এই কথা কেন বলছি? এখানে প্রধান বক্তা আছে, আমি মুফতি না, কোরআনের হাফেজও না। আমি ওনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, হাদিস কোরআনের কোথাও এই কথা বলা নাই একটি দল বা একটা প্রতীককে ভোট দিলে আপনাকে বেহেশত দেওয়া হবে। বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী, জামাত ইসলামের কোন নেতা, জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হয়েছে, বিএনপির মানুষেরা বলেছে, ধানের শীষওয়ালারা বলেছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলছে না কেন? একটু আগে কোথায় গিয়েছিলেন? লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো, লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো। বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খায় নাই। কথা বলে ঠিক কিনা? আপনি বলতে পারেন রাজনীতি করি, আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, কোন বাপের সন্তান যদি থাকো আমার কথাই কলম ধরো। আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে, যারা মানবে না তারা জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? শুনে রাখো মুসলমান, কোন দল কাউকে জান্নাত দিতে পারে না, তবে দল করার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছে। চিল্লা এখন ঠিক কিনা? দল ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, কেবলমাত্র কোরআনের দল যারা করবে তারাই বিজয় লাভ করবে, এই কথা কোরআন শরীফ বলেছে। এই জন্য আমি ওই ভাইদের বলতে চাই, আমরা একসঙ্গেই জোটেছিলাম। আপনাদের কথা আপনারা সরাসরি বলেন যে আমরা রাজনৈতিক দল ভোট চাই, মানুষকে বেহেশতের কথা বলেন না। মানুষ ভোট দিলে আপনারা এমপি হবেন। আমরা যেমন আমাদের কথা বলছি যে বিএনপি ক্ষমতায় গেলে কি হবে, আপনাদের কথাই যদি ধরি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত দেওয়া যাবে, বিগত 25 বছর আপনারা তো ধানের শীষে ভোট করেছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, ধানের শীষের পক্ষে ভোট দিয়েছেন, তার 25 বছরের তো বেহেশতের গ্যারান্টি থাকে। কিন্তু বিগত 25 বছর জামাতের যে সমস্ত সম্মানিত মুরব্বীগণ এমপি মন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচিত হয়নি, তারা কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছে। কারণ যেহেতু জোট ছিল, একসাথে সংসার ছিল। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের জন্য কি দুর্গা পূজায় গিয়ে বলা উচিত যে মুদ্রার এপির রোজা আর ওইপির পূজা? নাউজুবিল্লাহ, এটা বলা উচিত না। একটি ভোটের জন্য কি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল মাথায় টুপি আর দাড়ি রেখে দুর্গা পূজায় গিয়ে প্রসাদ খাওয়া আর ঢাকের তালে নাচ আর গীতা পাঠ করা উচিত? উচিত না। যারা বললো শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না, তারা মুসলমান না। কথা কয় না? কথা কয় না? শরিয়ার আইন আমরা বিশ্বাস করি না, একথা মুসলমান বলতে পারে না, একথা নাস্তিক আর বেঈমান বলতে পারে। কথা বলে না কেন? কথা বলে না কেন? আপনারা কি ভয় পান নাকি? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন হক আর বাতিল এক নয়। মানুষ হত্যা করার ব্যাপারে যখন পরামর্শ দাও তখন তোমার কোরআন কোথায় যায়? যখন কোরআনের ব্যাপারে ফতোয়া তোমার ভাল লাগে না তখন তুমি কোথায় যাও? কোরআন যখন যারা বলে, আমরা বলে গেলাম, শুনে গেলাম মুসলমান, দুঃখ লাগে কথায়, মঞ্চে বক্তব্য দিতে গেলে উল্টা পাল্টা বক্তব্য যখন দেয় তখন আমাদের মাথার ভালো থাকে না, ঠিক থাকে না। কারণ কোরআন যা বলে তার বিরুদ্ধে যারা বলে তাদের কথাগুলো জবাব যদি না দেয় কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। কথা কয় না? ঠিক কিনা? বিশ্বের মুসলমানরা আল্লাহর কসম, বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী, জামাত ইসলামের কোন নেতা, জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হয়েছে, বিএনপির মানুষেরা বলেছে, ধানের শীষওয়ালারা বলেছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলছে না কেন? একটু আগে কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন আপনারা? একটু আগে ভয় পাচ্ছিলেন। কাকে ভয় করবেন? ভয় করবেন কারে? আল্লাহ বলেছেন ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। কোন নেতাকে নয়, কোন প্রেসিডেন্টকে নয়, বিশ্বাস করে মুসলমান ভয় করতে হবে আল্লাহকে। কারা কারা ভয় করে আল্লাহকে? দুই হাত তুলে এবার দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো, লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো। বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খায় নাই। কথা কয় না? ঠিক কিনা? আপনি বলতে পারেন রাজনীতি করি, আল্লাহ বলছেন
তিলকা হুদুদুল্লাহ। কোন বাপের সন্তান যদি থাকো আমার কথায় কলম ধরো। আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে, যারা মানবে না তারা জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? কোরআন শরীফ বলা হয়েছে, এখানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে হুদালিল বিএনপি, একথা আল্লাহ কোরআন শরীফ বলেন নাই। হুদালিল জামাত ইসলাম, একথা কোরআন শরীফ বলেন নাই। হুদালিল এনসিপি, একথা কোরআন শরীফ আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন হুদালিল নাস। কথা কয় না? হুদালিল নাস, মানুষ যারা বিবেচিত তাদের জন্য কোরআন শরীফ আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছে। তুমি যদি হেদায়েতের পথে চলো তুমি হেদায়েত পাবে, হেদায়েতের পথে না চললে তোমার ঠিকানা হবে জাহান্নামে, কোনো সন্দেহের অবকাশ নাই। মুসলমান, তোমরা কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? জান্নাতে যেতে চাও কারা কারা? দুই হাত তুলে আরেকবার দেখাও, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। আমি দলিল দিয়ে কথা বলছি। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। ও নবী, আপনি যখন কোনো ফায়সালা দিবেন, কোনো বিচার করবেন, কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কিছু যখন করতে যাবেন, কখনো বিশ্বাসঘাতক বেঈমানদের পক্ষ আপনি নেবেন না, নেবেন না, নেবেন না। যারা দুর্নীতি করে সংসার করতে চায় তাদেরকে আল্লাহ নিষেধ করেছে, তাদের পক্ষ আপনি সমর্থন করবেন না। সে যদি জামাত ইসলামের কর্মী হয়, সে যদি বিএনপির কর্মী হয়, এনসিপির কর্মী হয়, জাতীয় পার্টির কর্মী হয়, যে দুর্নীতি করবে তাকে আপনি প্রত্যাখ্যান করেন। এ কথা আমার আল্লাহ আমার রসুলকে শিখিয়েছে। কথা কয় না? ঠিক না? ঠিক। তাহলে আমার রসুলকে যে কথা সিদ্ধান্ত আল্লাহ দিলেন, বিমা রাকাল্লাহ, কোরআন যা বলেছে সেভাবে আপনি করেন। আমরা তো মুসলমান, আমরা করতে চাই আল্লাহর কোরআন দিয়ে, কারণ কোরআনের আইনই সর্ববৃহত্তম আইন। কারণ কোরআন কত মর্যাদা সম্পন্ন কিতাব আপনি জানেন? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান তো সেই কোরআন মানবে যে কোরআনের সম্মান মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আকাশচুম্বী? কোরআনের একজন ছাত্র যখন কোরআন শিখতে পারেন নাই, কেবলমাত্র কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন, আস্তে আস্তে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, কোরআনের হাফেজ হয়ে গেল। ছেলেটির নাম আব্দুর রহমান। আল্লাহর কসম আর কেউ আব্দুর রহমান বলে ডাকে না, ডাকে বলে হাফেজ সাহেব। কথা কয় না? ঠিক কিনা? মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, কোরআনের কারণে, এই মর্যাদার কারণে তাকে বলা হলো হাফেজ সাহেব, মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব। কত মর্যাদা সম্পন্ন কোরআন। এই পৃথিবীতে কোন ছাত্র যদি ইন্টারমিডিয়েট অথবা এসএসসি পরীক্ষায় গোটা পৃথিবীর সমস্ত ছাত্রকে হারায় খেয়ে যদি কেবলমাত্র বোর্ড স্ট্যান্ড করে এসএসসি পাস করলো, এই ছাত্রটি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন লোকেরা বলবে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান খুব মেধাবী ছাত্র, খুব ভালো রেজাল্ট করেছে, খুব মেধাবী ছাত্র, এতটুকু শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী ১৫০০ বছর আগে বলেছেন, ও আমার মুসলমানেরা, আমার বন্ধুগণ, রাসূল বলেছেন কোন মাদ্রাসার একটা ছাত্র ইংরেজি জানে না, বাংলা জানে না, উর্দু জানে না, ফার্সি জানে না, কিন্তু কেবলমাত্র আল্লাহর কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে ভর্তি হয়েছে। মক্তবের ছাত্র, উস্তাদ তার শিক্ষা দিচ্ছেন আলিফ বা তা সা, ৪টা অক্ষর, কেবলমাত্র ৪টা মাখরাজ, এই ছাত্রটা শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহর নবী বলেন এই ছাত্রটি যখন একজন গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র, বডি স্ট্যান্ড করা ছাত্র, রাস্তা গেলে হেঁটে গেলে তার নাম ধরে ডাকে, কিন্তু এই ছাত্রটি যখন কোরআনের ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী শুনে রাখো, আল্লাহ কোরআনুল কারীমে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন একটা মহা সাম্রাজ্য মালিকের কাছ থেকে সম্মানিত করে পৃথিবীতে পাঠিয়েছি। কি সম্মান! এই কোরআন রাখার জন্য একটা রিহাল তৈরি করা হলো, কাঠের রিহাল। এই কাঠটা যখন সুমেলে পড়েছিল, সুমেলের পরে শ্রমিকরা জুতা পায়ে দিয়ে তারপরে হাঁটাচলা করেছেন, তারপরে বসে থেকেছেন। যখন কাঠটা ফাড়া হলো, এই কাঠ দিয়ে যখন রিহাল তৈরি করা হলো, কোরআন যখন তারপরে রাখা হলো, ওই কাঠের পরে পাও দেওয়া তো দূরের কথা, হাত থেকে যদি কেউ পড়ে যায় কারো হাত থেকে, মুসলমানদের সন্তান বটে যদি হয়, সে অবশ্যই বুকে লাগায়, মুখে লাগায়, চুমা দেয়। ঠিক কিনা বলেন? এই কোরআনের কারীমের এত সম্মান,
আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়ায় দিল। মানুষ এই নেতার কোনো কথা শুনবে না। আল্লাহর মুসলমান বান্দা মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মুসলমান হিসাবে, আল্লাহর বান্দাকে মুসলমান হিসাবে দিয়েছেন। আর মুসলমানদের সংবিধান আল কোরআন, নবী নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমাদের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আইন হলেন আল্লাহর কোরআন। মুসলমানরা যেখানেই থাক, যে অবস্থায় থাক, সব জায়গায় আল্লাহর কোরআন নিয়ম অনুযায়ী চলবে। ভাইরা আমার, এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, নিয়ম অনুযায়ী যদি কোরআনে কারীম নিয়ম অনুযায়ী যদি আমার সমাজ চলে, রাষ্ট্র চলে, কি উপকার পাবো? শুনে রাখো, গভীর রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি এলাকা দিয়ে চলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে চলছে, লক্ষ্য করে দেখেন 18 বছরের একজন যুবতী, নাম তার সরবানু, পাহাড়ি এলাকার পদপাশের দিয়ে হাঁটতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির সামনে দাঁড়িয়ে গেছেন, বোরকা পরিহিত মহিলা। ডাক দিয়ে বলে, মা, এই গভীর রাত্রে তুমি কেন এমনি একা একা নির্জন জায়গায় চলাফেরা করো? তোমার পরিজার ভিতরে কি সেই ভয় নাই যে কোনো যুবক তোমার উত্তপ্ত করতে পারে, তোমার সতীত্ব নষ্ট করতে পারে? মহিলাটি ডাক দিয়ে বলেছেন, কে রাস্তার প্রতীক, রাতের অধিক প্রতীক, কে আপনি? আপনারে তো চিনি না, জীবনে ওমরকে তিনি দেখেন নাই। তিনি বলতেছেন, মেয়েটি বলতেছেন, আপনি কি জানেন না আমার মান সম্মান ইজ্জতের কথা কেন আপনি বলেন? এই রাস্তার প্রতীক আমি চলতেছি। শুনে রাখো, আপনি কি জানেন না আপনি আমারে ভয় দেখাচ্ছেন? কিসের ভয় দেখাচ্ছেন? কোন যুবকের বাবার ক্ষমতা নাই কোন নারীর দিকে তাকায়, কারণ এটা হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের রাষ্ট্র, আর এটা কোরআনের রাষ্ট্র। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মহিলাটি ডাক দিয়ে বলতেছেন, রাস্তার প্রতীক আমি বিশ্বাস করি কোরআনে কারীম। এই কোরআনে কারীম দিয়ে যখন সমাজ চলবে, গ্রাম চলবে, পরিবার চলবে, শান্তির বাতাস গোটা দেশের মধ্যে বইতে থাকবে। হযরত ওমরকে মহিলা বললেন, শুনে রাখো, রাস্তার প্রতীক এই দেশের প্রধানমন্ত্রী হল আমিরুল মুমিনিন হযরত ওমর। আর ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআনের আইন আছে, কোন পুরুষ যদি কোনো নারীর দিকে চোখ মিলে তাকায় তাহলে সেই চোখের জিনা হবে। আর যদি কেউ কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে তাকার তার সাথে জনপাপ করে আর জিনা করে, তাহলে মাটির নিচে বুক পর্যন্ত গর্ত করে তাকে দূর থেকে পাথর দিকে নিক্ষেপ করা হবে। এই আইন সমাজে চলতেছে। এই আইনের ভয়ে কোনো যুবক কোনো যুবতী একাকার হওয়ার ক্ষমতা নাই। সুতরাং শুনে রাখো, আল্লাহর বান্দা, গভীর রাতের প্রতি আমি মুসলমান, আমি আল্লাহর কোরআন বিশ্বাস করি, কারণ আমার দেশে কোরআনের আইন চলে, এখানে কোনো অশান্তি হতে পারে না। সুতরাং এই কোরআন দিয়ে যদি আমরা চলি, আমাদের পরিবার ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, গ্রাম ভালো হবে, সব কিছু আমাদেরকে শান্তির বাতাস খুঁজে দিবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি তা চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মানুষ কখন ভালো হবে? যখন বিশ্বাস করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যখন মানুষের ভিতরে দুটো জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবে, তখন তার বান্দাগুলি, তখন ওই মানুষটা পরিপূর্ণ ভালো মানুষ হতে থাকবে। যত রাসূল সত্যি ব্যাপারে যখন ঈমান আনবে, ঈমান আনার পরে আল্লাহর কোরআনের অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী যখন বান্দা চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষটার জন্য আমি জান্নাতুল ফেরদাউস বানিয়েছি। কারণ এই মানুষটার সাধারণ মানুষ না, এই মানুষটা এখন বেহেশতের মাকামের মানুষ হয়ে গেছে। ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শুধু ঈমান আনো, কোরআনের প্রতি আমি বিশ্বাস করি, কোরআন দিয়ে চললেই দেশ ভালো হবে। কথা কয় না? ঠিক না বে ঠিক? 50-54 বছর বাংলাদেশ স্বাধীনের পরে চলেছে। আমরা কি পেয়েছি? মানুষ হত্যা, ঘুষ, রাজধানী, সন্ত্রাস, চাঁদাবাজ, এছাড়া কিছুই পাই নাই। দেশ উন্নত করেছ, রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, কারো বাবার টাকা দিয়ে করেন নাই, এগুলো আমার আপনার বাবার টাকা দিয়ে হয়েছে। চিল্লায় গন্ডি কিনা? বরং রাস্তার ঘাট করতে গিয়ে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, সুতরাং কোরআন দিয়ে যখন চলবেন, কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে,
কোন ঘুষখোর যদি ঘুষ খায়, কোন চোর যদি চুরি করে, রাষ্ট্রের টাকা চুরি করুক, জনগণের টাকা চুরি করুক, যদি চুরি করে তাহলে চোর নর হোক আর নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কোরআনের বিচার হলো ধরা পড়লে হাত কেটে দেওয়া। কোন চোরকে যদি হাত কেটে দেওয়া হয়, কোন এমপিকে যদি হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম শত শত এমপি চুরি করতে দ্বিধাবোধ ভয় করবে। চোর চুরি ছেড়ে দিবে, আর চুরি করা যাবে না, রাষ্ট্রের টাকা চুরি করা যাবে না, জনগণের টাকাও চুরি করা যাবে না। রাস্তার মাঝে আপনার টাকা আর ফেলে রাখবেন, আর কেউ নেওয়ার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের আইন আমাদেরকে দরকার, আমাদের কোরআন আইন। শুনে রাখো মুসলমান, যদি বাংলাদেশের পার্লামেন্টের গভর্নমেন্ট, আগামী গভর্নমেন্ট বিএনপি যায়, আর বিএনপি যদি কোরআনের আইন মেনে নেয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমরা তাকে সদরে গ্রহণ করে নেব। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের কর্মী যদি বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়, আর জামাত ইসলামের কোনো কর্মী যদি কোরআনের বিরুদ্ধে চলে, ওর বাংলাদেশে জায়গা হবে না, হবে না। ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী নিজস্ব গাড়ি ছাড়া কোনো সরকারি কোনো গাড়ি ইউজ করতে পারবে না। রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের কোনো ঘর বাড়ি দেওয়া হবে না, তাদের নিজের টাকায় চলবে, তবে পারা সরকারিভাবে তাদের বেতন পাবে, ভাতা পাবে, সেই ভাতার থেকে আবার সরকারি পার্লামেন্ট থেকে আবার সেখান থেকেও যাকাত দিতে হবে, সরকারি পার্লামেন্টে গ্রহণ দিতে হবে। প্রিয় ভাই সব, এভাবে যদি রাষ্ট্র চলে, আমার মনে হয় এই সমাজ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি সমাজ ভালো হোক এটা চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে আল্লাহর কোরআনের রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, ঠিক কি না প্রিয় ভাই সব? তাহলে এখন মানুষ তো ভালো মানুষ হতে হবে, ঈমান আনবে, ঈমান আনার পরে ভালো কাজ করলে, কোন ভালো কাজটা করলে মানুষ ঈমানদার হতে পারে, মানুষ ভালো কাজ করলে, কোন ভালো কাজটা করলে মানুষ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখবে, অন্যায় অশ্লীল থেকে দূরে থাকবে, এই ভালো ভালো কাজগুলো কি ব্যাপার, এ কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীর সর্বোত্তম বৃহত্তম মানুষকে শ্রেষ্ঠত্ব মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মতো এত বড় শ্রেষ্ঠ ইবাদত আর ইবাদত হতে পারে না। ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভের উপরে কোরআনে কারীম ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে। প্রিয় ভাই সব, এই কোরআনে কারীম যদি কোনো বান্দা চলে কোরআনের অনুযায়ী, তাহলে সে নামাজ ছেড়ে দিতে পারে না। কথা কয় না? আমার দেশের অনেক এমপি মন্ত্রীরা নামাজ তো দূরের কথা, ওযুই জানে না। কথা কয় না? ওযুই জানে না। প্রিয় ভাই সব, বিশ্বাস করো, তুমি যদি মুসলমান হতে, তোমার মুখে সাপ দাড়িটা আল্লাহ তোমাকে দিয়েছে রাখতে, তুমি মুসলমান না, তুমি মুসলমান না, রাসূলের উম্মত না। মুসলমান পেটে দাবি করলে, মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব খারাপ লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে নাকি? উচিত কথা কই আর পিঠের বুদ্ধি যায় আমাদের মই। কোরআনে কারীম বলেছেন, তুমি যদি নবীর উম্মত দাবি করো, তুমি নবীর উম্মত দাবি করলে রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, রাসূল যারা আপনার উম্মত দাবি করবে আপনি বাছাই করে নেন কারা আপনার উম্মত। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনার উম্মত যারা হবে তারা যারা আপনার আদর্শকে মেনে নেবে। কথা কয় না? ফাত্তাবিউনি, অনুসরণ করবে। রাসূলুল্লাহর মুখে খুব ছোট ছোট দাড়ি ছিল। হ্যাঁ, আমার নেতার মুখে দাড়ি নাই। আপনি কি রাসূলের উম্মত? আপনি রাসূলের উম্মত হতে পারেন নাই। আপনি রাসূলের উম্মত হলে আপনার মুখে দাড়ি থাকতো। প্রিয় ভাই সব, সিদ্ধান্ত নেন, আমরা মুসলমান, আমাদেরকে মানতে হবে আল কোরআন, নেতা হিসাবে মানতে হবে রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহর মুখে বড় দাড়ি ছিল, রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই। আর আমার নেতা এমন ভাবে মিথ্যা কথা কয়, রাতের ভোট দিনের ভোট রাতে দিয়া কয় খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই তো আমার দেশের মুসলমানের নেতা। প্রিয় ভাই সব, সুতরাং শুনে রাখো, নেতা যদি হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাইনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে একথা গোটা পৃথিবীর মানুষকে শোনায় দাও, যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো আল্লাহ এবং রাসূলের পদ্ধতি করবে, এরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ, এরাই ভালো মানুষ। নেতা বক্তব্য দেওয়ার সময় সব কথা বলে, কিন্তু বাড়ি গিয়ে দেখবেন ওর বউ দিয়ে আজ মার্কেটে শাড়িয়ার ব্লাউজ কিনতেছে। কথা কয় না ঠিক না বেঠিক? নেতা তো সেই নেতা, আল্লাহর নবী বলেছেন ওয়ামার বিবিরা, ওয়ামার আয়েশা, ওয়ামার বিবিরা, নেতা তো তিনি হতে পারেন। রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীদেরকে ডাক দিয়ে, ওয়ামার বিবিরা শুনে রাখো, আমার ভিতরে রাতের আধারে যা দেখতে পাও আর দিনের পরে যা দেখতে পাও সবগুলো খুঁটে খুঁটে মানুষের ভিতরে বর্ণনা করে দাও। আমার নেতা সকালে এক কথা বলে আর বিকেলে আর এক কথা বলে, রাতে কি করে আল্লাহই ভালো জানে। নবীজি তো সেই নেতা, সেই নেতার আদর্শ যদি তুমি মানতে পারো, আল্লাহর কসম করে বলি তোমার জীবনে সাকসেসফুল হবে, তোমার জীবন দুনিয়াটাও সাকসেসফুল, আখিরাতেও জীবন সাকসেস। বলে নেতার মুখে বড় দাড়ি, বিশ্ব বড় দাড়ি, আর বিশ্বাস করে শরিয়াতের আইন আমরা মানি না, তাদেরকে সাপোর্ট করে। আল্লাহর কসম 50 ওয়াক্ত নামাজ পড়লেও, 40 বার হজ করলেও একটা হজ আপনার দরবারে, আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে, আমার রাষ্ট্র পরিচালনার জন্য বিধান দিয়েছে আমার আল্লাহ, আমাকে চালানোর জন্য আমার বিধান দিয়েছে আল্লাহ, আমার স্ত্রী চালানোর জন্য বিধান দিয়েছে আল্লাহ, আমার সন্তান চালানোর জন্য বিধান দিয়েছে আল্লাহ, আমার খাবার কেমনে হবে সে কথা বলে দিয়েছেন আল্লাহ, আমার খাবার কোনটা হালাল হবে কোনটা হারাম হবে সে কথা বলে দিয়েছেন আল্লাহ। সব কথাগুলো কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন শুধু গবেষণা করে 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 বের করে করে তোমার জীবন চালাতে হবে, কোন নেতার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীম আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, যদি আপনাকে ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, আপনি যদি কোনো বেঈমানকে, বিশ্বাসঘাতককে আপনি সমর্থন করেন, হাত দিয়ে সমর্থন করেন, ভোট দেন, ভোট কোরআনে আছে ইংরেজি শব্দ, আর বিল কিসতি রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া হলো আরবি। আল্লাহ বলেছেন সাক্ষ্য দাও, রায় দাও, ন্যায়ভাবে দাও। কাদেরকে দেওয়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তাদেরকে ভোট দাও, তাদেরকে তোমরা সমর্থন করো যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাল মিজান, 7টা আসমান বানিয়েছি আর আমি আল্লাহ তৈরি করেছি মানদণ্ড, দাড়ি পাল্লা। আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকে ইনসাফ ভিত্তিক বিচার বন্টন করবেন। সুতরাং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, রাসূলুল্লাহ করেছেন, ওমর করেছেন, আলী করেছেন, উসমান করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন। আমার ভাইরা, একটু আগে আপনারা বললেন মসজিদের ভিতরে, আল্লাহর কসম করে বলি ভোটের রাজনীতি করা যাবে না। আল্লাহর রাসূলের রাষ্ট্র সংসদ ছিল মসজিদে নববী, রাসূল মসজিদে নববী থেকে রাষ্ট্র চালাতেন। কথা কয় না ঠিক না বেঠিক? একটু আগে তো বললেন হ্যাঁ মসজিদে রাজনীতি হয়, মসজিদ তো রাজনীতি হবে, কারণ রাজার নীতি যেখানে চলে সেটাই তো রাজনীতির স্থান। চিল্লা কোন ঠিক কিনা? রাজার নীতি হলো কোরআন, আর সেই নীতির কথা হবে মসজিদে। আমরা অনেকবার বলি দুনিয়াবি কোনো কথা মসজিদে বলবেন না, দুনিয়াবি কোনো কথা বলবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পার্লামেন্টে দাঁড়িয়ে রাসূল রাষ্ট্র চালাচ্ছেন 10 বছর, 1 বছর না 2 বছর না। আমার মতো হুজুর ছিল নাকি? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। আর এখন আমরা উস্কানি দেই আর বলি হুজুররা কেন রাজনীতি করবে? হুজুরা তো রাজনীতি করার দরকার নাই, হুজুরা থাকবে মসজিদে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে। ইসলামের বিধান কি নামাজ আর রোজা আর হজ নাকি? কথা কয় না ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম শান্তির ধর্ম, একথা আমরা বলি, মিথ্যে কথা, বাজে কথা। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার জীবনে যা লাগবে সব কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? সুতরাং প্রিয় ভাই, সব আজে বাজে বানিয়ে কোনো কথা বলে মানুষকে বোকা বানানো যায় না, কারণ মানুষ এখন কোরআন হাদিস বোঝে।
কথা বলে না ঠিক না বে ঠিক? সাইদি সাহেব বলেছিলেন, তোমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। চিল্লায় এখন ঠিক না? সুতরাং তোমরা ইসলামী দল থেকে মানুষকে বহিষ্কার করতে পারবে না, কারণ মানুষ এখন কোরআন বুঝেছে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমার অনেক কথায় আপনাদেরকে বলে ফেললাম, রাগ করতেছেন আপনারা? আমি কোনো দলের কথা বলছি না, আমি কোনো রাজনৈতিক কোনো কথা বলছি না, আমি কোরআন যা বলছে, হাদিস যা বলছে তাই বলছি। কথা কয় না ঠিক না বে ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে রাষ্ট্র চালাইছেন 10 বছর। হযরত ওমর হযরতে বিশ্বনবী ইন্তিকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুই সমান সমান বয়স ছিল। 63 বছর আবু বকরের বয়স, 63 বছর রাসূলের বয়স 63 বছর। রাসূলের আবু বকরের 2 বছরের বড় ছিলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল ইন্তিকাল করার পর 2 বছর পর আবু বকর ইন্তিকাল করেছেন। ইন্তিকালে এই 2 বছর তিনি রাষ্ট্র চালিয়েছেন, মদিনার মসজিদ থেকে রাষ্ট্র চালিয়েছেন। প্রিয় ভাই সব, তারা যদি রাষ্ট্র চালায় যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলো, হুজুররা কেন রাজনীতি করতে পারবে না? কথা কয় না? রাজনীতি তো হুজুরাই করবে, কারণ তো রাজনীতি তো হুজুরাই বোঝে। আর আমরা যা বুঝি আমাদের পেট নীতি বুঝি। সুতরাং হুজুরদেরকে গালি দিবেন না, হুজুরদের বিপক্ষে বলবেন না। হুজুরদের বিপক্ষে বললে রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোন আলেমের চেহারার দিকে তাকায়, সেদিন আমি রাসূলের চেহারার দিকে তাকাই। কোন মানুষ যদি কোন আলেমকে খাবার দেয়, আমি রাসূলকে সে খাবার দিল। কোন মানুষ যদি রাসূলের হাত ধরে মুসাফা করলো, সে আলেমদের হাত ধরে মুসাফা করলো, আমি রাসূলের হাত ধরে মুসাফা করলো। আর আমার হাত ধরে যে মুসাফা করলো আর আমাকে যে ভালোবাসলো, সে সরাসরি আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমি বলতে চাই, ভাষায় অনেক কথা আমি খুব কড়াভাবে বলেছি। আপনারা রাগ করেছেন? ভাই রাগ করেছেন? প্রিয় বন্ধুগণ, রাগ করলে চলবে না, কারণ আমি আমার নিজের বানোয়াট কোনো কথা বলছি না, আমি আমার আল্লাহর কথা বলছি। কারণ আমাকে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, আমি থাকবো না। মাওলানা সাইদি সাহেবের কথা আপনারা শুনেছেন, তিনি প্রাণ খুলে ওয়াজ করেছেন, তিনি আজ আর পৃথিবীতে নেই, তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গেছেন। আমাদেরকে ঠিকভাবে চলে যেতে হবে। আপনাকে তো জিজ্ঞেস করবে, কবর যদি মানুষ চলে যাওয়ার পরে আর কোনো বিধান না থাকতো, তাহলে কোনো চিন্তা ছিল না। আমরা যখনই কবরে চলে যাব, কবরে আমাকে বলা হবে, মান রব্বুকা, তুমি কোন রবের বিধানের উপরে অবস্থান করেছিলে, চিন্তা করো। এ কথা জিজ্ঞেস করবে আমারে। তুমি কার আনুগত্য করেছিলে, তোমার নেতা কি ছিল, নেতার ব্যাপারে বলো। তোমার ধর্মটা কি ছিল, সে ব্যাপারে আমাকে বলো। তুমি কোন ধর্ম বলেন, হিন্দু, খ্রিস্টান, ফার্সি, উর্দু, নাকি বাইবেল, না গীতা, না রামায়ণ, না ত্রিয়টক, না মুসলমানের কোরআন, কোন দলের তুমি ধর্মে অবলম্বন করেছো, সে কথা আমাকে বলো। এ কথা আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। সুতরাং আমাদের রব আল্লাহ, আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহর কথা জিজ্ঞেস করবে। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা জিজ্ঞেস করবে। 3 নাম্বার জিজ্ঞেস করবে, তুমি কোন ধর্মের পরে ছিলে। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার একমাত্র জীবন ব্যবস্থা। এই ইসলামের পরে আছেন কারা কারা, জীবনভর থাকবেন আজ থেকে শুরু করে, কারা আছেন 2 হাত তুলে আল্লাহরে আর একটাবার দেখান, সাক্ষ্য হয়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই যে হাত উঁচা করলেন, শুনে রাখো মুসলমান, বিআন্না রব্বাকা আওহালাহা, এই জমিন কিয়ামতের দিন আপনার সামনে এরকম হাত উঁচা করা ফটো আপনার সামনে দেখাবে। কিয়ামতের দিন দেখাবে, বিআন্না রব্বাকা আওহালাহা, জমিন বলবে, আল্লাহ তোমার বান্দার কোরআন দিয়ে জীবন গঠন করার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিল। মুসলমান, এখানে বিশ্বাস করো যে কোরআনের মাহফিল তোমরা শুনতে এসেছো, প্রতিশ্রুতি দিলে আর আমরা কোরআন দিয়ে চলবো। শেষ বিদায়ের সময় যদি তওবা করে বাড়ি যেতে পারো, আল্লাহর কসম, 50 বছর, 60 বছর, 90 বছর, 95 বছর, যার যতটুকু বয়স হয়েছে, তওবা করে কোরআনের মাহফিল থেকে যদি বাড়ি যাও, রাস্তায় যদি মারা যাও, সরাসরি তোমার কবর হবে জান্নাতের বাগিচা। আল্লাহ রাসূল বলেছেন, এই কোরআনের মাহফিলে যারা আসলো আর তওবা করে বাড়ি চলে গেল, মায়ের পেট থেকে সন্তান যেমন করে নিষ্পাপ অবস্থায় জমিনে ভূমিষ্ঠ হয়, কোরআনের মাহফিল থেকে একজন বান্দা তেমন নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরে যায়। এটা কম দামি মাহফিল নয়। রাসূল বলেছেন, সেই কোরআন আপনারা শুনতে যেতেন, সেই কোরআন দিয়ে আপনাকে জীবন গঠন করতে হবে। যে কোরআন শুনতে এসেছেন, 40 দিন পর্যন্ত এই এলাকায় আর কোনো কবরের মধ্যে আল্লাহ আযাব দেবে না। 40 দিনের জন্য কবরে আযাব বন্ধ হয়ে গেছে। একটা আলেম যখন কোন এলাকা দিয়ে হেঁটে যায়, কোরআনের একজন আলেম,
40 দিন ওই এলাকার সব কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন এই কোরআনের মর্যাদার কারণে, কোরআনের সম্মানের কারণে। সেই কোরআনের মাহফিল, সেই কোরআন দিয়েই তো আপনি জীবন গঠন করবেন, আপনার পরিবার চালাবেন সেই কোরআন দিয়ে। আপনার পরিবারকে কিভাবে চলবেন, আপনার স্ত্রীর সাথে কিভাবে চলবেন, এই কথা আল্লাহ বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আপনার স্ত্রীর সাথে সৎভাবে জীবন যাপন করবেন। আল্লাহ বলে নাই, সব কথা বলে দিয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআন নিয়েই বাঁচতে হবে, কোরআন নিয়েই মরতে হবে। প্রিয় ভাই সব, আমি সময় পাবো না, 12টার মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে। 12টার পরে আমি কথা বলতে পারবো না, কারণ আমাকে প্রত্যেক দিন কথা বলতে হয়। অপেক্ষা করতে করতে অনেক অপেক্ষা করতেছি। প্রিয় ভাই সব, প্রতিদিন কথা বলতেই হয়। তারপরেও আমরা যখন গাড়ি ঘোড়ায় এক দিক থেকে এক দিক যাই, গত 3 দিন পরে, আজকে জামালপুর থেকে 3 দিন ছিলাম জামালপুরে। জামালপুর ছিলাম, প্রথম শেরপুর, ইসলামপুর, তারপরে হলো বক্সিগঞ্জ, 3 দিন ওইদিকে কাটাইছি। এরপরে আজকে এখানে আসলাম। আগামীকাল আল্লাহ যদি বাঁচা রাখে আমাদের এলাকাতেই মাহফিল আছে, সেখানেও আলহামদুলিল্লাহ আমি প্রধান বক্তা, সেখানেও মাহফিল হবে। পরের দিন সম্ভবত লালমনিরহাট, সেখানে আমাদেরকে কথা বলতে হবে, প্রতিদিন কথা বলতেই হয়। প্রিয় ভাই সব, শুনে রাখো মুসলমানেরা, আল্লাহর কোরআন ফলো করে চলতে হবে। কারণ হলো 12টার পরে কেন ওয়াজ করা যাবে না, 12টার পরে কেন কথা বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলছেন ঘুমকে বানিয়েছি আমি শান্তির বাহন। মানুষ 12টা যখন বেজে যায় তখন মানুষের মেধা লো হয়ে যায়, কথা কয় না, ঠিক কিনা? তখন ঘুমের মধ্যে চলে যায়, কোন কথা ভালো কোন কথা মন্দ এটা বোঝার কোনো জ্ঞান থাকে না। এই জন্য 12টার পরে কথা বলা ঠিক নয়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, বলি আমিন। তারপরে যদি 2-4 মিনিট পার হয় আমি বলবো ইনশাল্লাহ। শুনে রাখো মুসলমানেরা, শেষ কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ বলেছেন তোমার এই কান, তোমার এই চোখ, তোমার এই অন্তর কিয়ামতের দিন তোমার পক্ষে তো বিপক্ষে বলবে। তুমি কারে রায় দিয়েছিলে, কার কথা শুনেছিলে? যাত্রার প্যান্ডেলে গান শুনেছিলে না তুমি কোরআনের কথা শুনেছিলে? তোমার কান টাস টাস করে আল্লাহর দরবারে জবাব দিবে। সবচেয়ে বড় আদালত মানুষের মধ্যে, সবচেয়ে বড় বিবেক সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেট বড় নয়, ওই আদালতের সর্ববৃহত্তম আদালত হলো আপনার বিবেক। আপনার বিবেক যদি ভালো হয় সব ভালো, আপনার বিবেক যদি খারাপ হয়ে যায় সব খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে চালাতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা এসেছেন কিছু সুর শোনার জন্য এসেছেন, শুনবেন নাকি আপনারা? সুর শুনবেন আপনারা? জি, কোনটা শুনবেন বলেন, এবার বলেন বলেন বলেন। আমির হামজা শুনবেন?